এক বছর অপেক্ষার পর আবারও ফিরে এলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কয়েকদিন বাকি থাকতেই শহর থেকে গ্রাম সবখানেই লেগেছে সাজ সাজ রব। প্রতি বছরই নানা রকম সাজসজ্জা দেখা যায় বিভিন্ন মণ্ডপে। নিজেদের মণ্ডপটি আকর্ষণীয়ভাবে সাজাতে চায় সবাই। দেবী দুর্গা থেকে শুরু করে প্রতিটি প্রতিমা যেন নিখুঁতভাবে নির্মাণ করা হয়, তা নিয়ে চেষ্টার ত্রুটি থাকে না। মৌলভীবাজারের জেলা শহর ঘুরে দেখা গেল আকর্ষণীয় কিছু মণ্ডপ। প্রতি বছরের মতো আলোচনায় থাকছে ফরেস্ট রোডের ত্রিনয়নী মণ্ডপ। তাদের এবারের থিম 12 মাসে দেবী শক্তির 12 রূপ। সেই আদলেই গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। পাশাপাশি থাকছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মহিষাসুরের প্রতিমা। হরিজন যুব সংঘের এবারের থিম মহাদেবের বিশ্বরূপ, আর সেই আদলেই গড়ে তোলা হয়েছে প্রতিটি প্রতিমা। সনাতন ধর্মাবলম্বীদের 12 মাসে 12টি পূজা থাকে। সেই যে দেবদেবীর পূজা পার্বণ হয়, সেই দেবদেবীর কে নিয়েই আমরা এবারকে থিমকে সাজিয়েছি। অন্যান্য বারের থেকে একটু আলাদা এবং কি চমকপ্রদ আয়োজন। যেহেতু আমরা 12 মাসের 12 দেবদেবতীর পূজাটা হয়, সেই থিমটা নিয়ে এসেছি। দর্শকের মন মতো কিছু জিনিস এখানে আসলে দেখতে পারে, এই আমাদের প্রস্তুতির কাজকর্ম চলতেছে। এই মৌলভীবাজারে আমরা কখনো দেখিনি সাম্প্রদায়িক কোনো কিছুই দেখি নাই। আমরা সবাই দেখছি একটা অনুষ্ঠান থাকলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই আমাদেরকে সহযোগিতা করে। আমরা দীর্ঘ 15 বছর ধরে এখানে পূজা উদযাপন করে আসছি। এবার 2025 সালের বিশেষ আমাদের আয়োজন হলো মহাদেবের বিশ্বরূপ। আর হরিজন যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আরও কয়েকটি মণ্ডপেও চলছে সাজসজ্জা আর প্রতিমা তৈরির কাজ। কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহেশ্বরী মণ্ডপ, চৌমোহনা কালীবাড়ি মণ্ডপ, পশ্চিমবাজার দুর্গাবাড়ি, হরিজন যুব সংঘ, আবাহন, এমনকি রাজনগরের পাঁচকাও লাল দুর্গা মণ্ডপেও ব্যস্ত শিল্পীরা। জানা যায় কয়েকদিনের মধ্যেই এক একটি প্রতিমার পুরো মুখাবয়ব ভেসে উঠবে। তারপর প্রতিটি প্রতিমাই সেজে উঠবে রঙে রঙে। জেলা শহরের অধিকাংশ মণ্ডপগুলো এবারে জেলার বাইরে থেকেই প্রতিমা নির্মাণের কাজ করিয়েছেন। এতে মণ্ডপে প্রতিমা স্থাপন হচ্ছে একটু বিলম্বে। এখানে কাজ করছি আপনার টোটালি মাটির কাজ। এটাকে আর্টিফিশিয়াল বলা হয়। যেমন এটা আমাদের থিম দেওয়া হয়, অন্য শিল্পীদের কাছে থিম দেয়, কিন্তু আমরা নিজেরাই থিম তৈরি করি। আর এখানে আমার আছে যেহেতু আমার নিজের তৈরি করা থিম, বহু প্রাচীন। 25 তারিখের ভিতরে আমাদের এই যে রঙের কাজ চলছে, এই কাজটা শেষ করতে পারবো এবং কমিটির হাতে আমাদের কাজটা হস্তান্তর করতে পারবো। এবছর মৌলভীবাজার জেলায় মোট 1001টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে করা হয়েছে প্রস্তুতি সভা। আর সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা। প্রতিটি মণ্ডপে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল। সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। তাদের এই আন্তরিকতায় আমরা যারা আছি, যারা পূজারী বৃন্দ বা সংশ্লিষ্ট যারা পূজার সহায়ক শক্তি হিসেবে কাজ করতেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। 2025 সালের আসন্ন যে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন হবে, সেটাকে কেন্দ্র করে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার সদস্য, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি সবাই বেশ তৎপর আছে। এবছর এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, 1001টা পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। আর 2 অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই ধর্মীয় উৎসব। শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।